হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দার্জিলিং থেকে এবার বাড়ি ফিরে যাওয়ার সময় চলে এসেছে। মনে একটু দুঃখ হচ্ছে, 4-5 দিন কীভাবে যে কেটে গেল জাস্ট বুঝতেই পারলাম না। এখানকার ওয়েদার, এখানকার মানুষজন এত ভালো, খুব আনন্দ পেয়েছি, খুব ভালো লেগেছে। তবে এবার তো বাড়ি ফিরে যেতেই হবে। তবে এক গুচ্ছ স্মৃতি নিয়ে ফিরে যাচ্ছি, যেগুলো সারা জীবনের জন্য রয়ে গেল। আমরা সকাল সকালই বেরিয়েছিলাম, আমাদের এয়ারপোর্ট ক্যাব বুক করা ছিল। আমাদের ফ্লাইট ছিল দুপুরের দিকে, কিন্তু আমরা আর্লি বেরোনোর রিজন ইলেকশনের কারণে এখানে একটু বেলা হলেই প্রচণ্ড জ্যাম হচ্ছিল। তার সাথে আজকে কেউ আসার ছিল, তো সেই জন্য বলেই ছিল যে 8টার পর থেকে খুব জ্যাম হবে। তো তাই আমাদের খুব আর্লি ক্যাব বুক করা ছিল, তো আমরা একদম সকাল সকালই বেরিয়ে যাই। আর তার সাথে এটা ছিল আমার ফার্স্ট প্লেনে চাপার এক্সপিরিয়েন্স। আমি এর আগে কখনো প্লেনে চাপিনি, সবাই জীবনের কখনো না কখনো প্রথম চাপে, তো এটা ছিল আমার প্রথম প্লেনে চাপা। তো আমি প্রচণ্ড এক্সাইটেড ছিলাম কীরকম কী হয়। অনেকে বলে যে প্লেনটা যখন ওড়ে তখন খুব ভয় লাগে, এরকম অনেক কিছু এক্সপিরিয়েন্স শুনেছি, কিন্তু কখনো নিজে এক্সপিরিয়েন্স করিনি। তো আজকে আমিও নিজে এক্সপিরিয়েন্স করব, আর তার সাথে তোমাদের সাথেও শেয়ার করব যে আমার কেমন লাগলো। একটা মিক্সড অনুভূতি হচ্ছিল, গাড়িটা ধীরে ধীরে নিচে নেমে যাচ্ছিল। তো এই জায়গাটাকে ছেড়ে যাওয়ার একটা দুঃখ হচ্ছিল, যে জায়গাটাতে 4-5 দিন ছিলাম, খুব ভালো লেগেছে, অনেক কিছু স্মৃতি তৈরি হয়েছে। তো সেইটা ছেড়ে যাওয়ার একটা দুঃখ, আবার একটা আনন্দও বলতে পারো। নিজের বাড়ি তো নিজের বাড়ি হয়, তো বাড়ি ফিরে যাওয়ার একটা আনন্দ, সবই মিলিয়ে একটা মিক্সড অনুভূতি, অদ্ভুত অনুভূতি। দূরে ওই পাহাড়গুলো দেখো, কি অসম্ভব সুন্দর দেখতে লাগছে না? মোবাইলে অতটাও বোঝা যাচ্ছে না, কিন্তু সামনে থেকে এত সুন্দর ছিল, সত্যিই আমি ভাষায় বর্ণনা করতে পারবো না। ধাপে ধাপে পাহাড়, তার উপরে মেঘ উড়ছে, আর তারই মাঝে মাঝে গড়ে উঠেছে শহর, গ্রাম, কত গল্প। মানে আমার সত্যিই খুব সুন্দর লাগছিল। এই যে তোমার দার্জিলিং থেকে বাগডোগরা বা শিলিগুড়ি, এই যে পথটা, এটা অনেকটাই, কিন্তু দূরে অন্য কোথাও লং জার্নি করলে মনে হয় কখন নামবো, কিন্তু এই ক্ষেত্রে সেটা নয়। যারা প্রকৃতিকে ভালোবাসো, আমার মনে হয় না এই পথটা কারোর বোরিং লাগতে পারে, এতটাই সুন্দর। মানে কখন যে দার্জিলিং থেকে বাগডোগরা পৌঁছে গেলাম আমি নিজেও বুঝতে পারলাম না। আর আমার মনে হয় সবার সাথে এই ব্যাপারটা ঘটে। যখন এসেছিলাম তখনও তাই, যখন শিলিগুড়ি থেকে আস্তে আস্তে ওপরে উঠছিলাম আমার ঠিক এই ফিলিংটা আসছিল। জ্যামের মধ্যে ফেসে গেছিলাম, আমাদের দেরি হয়েছিল 1-1.5 ঘন্টা, কিন্তু তাও আমি একটুও বোর হইনি, কারণ প্রত্যেকটা জায়গা এত সুন্দর, মানে আমি সত্যিই ভাষায় প্রকাশ করতে পারবো না। হয়তো আমি একটু বেশি এক্সাইটেড, আমি জানি না, তবে আমার খুব ভালো লেগেছে। হয়তো আমার মতো অনেকেই আছে যাদের আমার মতোই এরকম পাহাড় খুব ভালো লেগেছে। দার্জিলিংয়ে এসে আমি সত্যি প্রতিটা মুহূর্তকে খুব এনজয় করেছি। এক মুহূর্তের জন্য আমার খারাপ লাগেনি। আমার এখানকার মানুষজন, এখানকার ওয়েদার, এখানের খাওয়া দাওয়া, প্রত্যেকটা জিনিস, ইচ অ্যান্ড এভরিথিং আমার খুব ভালো লেগেছে। মানে আমি একটুও রিগ্রেট ফিল করিনি কখনো। অনেকখানি রাস্তা পেরিয়ে এসেছি, এখানে গাড়িটা দাঁড়িয়েছিল একটু ব্রেকফাস্ট করার জন্য। এখানে এই বিষয়টা খুবই কমন, সেটা শেয়ার গাড়ি হোক বা পার্সোনাল গাড়ি হোক বা বাস হোক, এই গোটা রাস্তাটাই তোমাকে ওঠার সময় বা নামার সময় 1-2 বার দাঁড়াবেই, এটা খুবই কমন বিষয়। তো সেই রকমই আমরা যাওয়ার সময় বাসে গেছিলাম, তখনও এক জায়গায় দাঁড়িয়েছিল, আর এই যে ফেরার সময় এখানে দাঁড়িয়েছে। আমরা এখান থেকে একটু ব্রেকফাস্ট করি।
একদমই সকাল সকাল ছিল, তাই এখান থেকে আমরা ব্রেড অমলেট খাই। খাবার আরও অনেক রকম অপশন ছিল, আর এখানে খুব ভালো টয়লেটেরও ব্যবস্থা ছিল, তাই এখানে একটু ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে তারপর আমরা আবার বেরিয়ে পড়ি। আমরা অনেকটা সকাল সকালই পৌঁছে গেছিলাম, যেহেতু খুব আর্লি বেরিয়েছিলাম তাই রাস্তায় কোনো জ্যাম পাইনি, তাই আমাদের এয়ারপোর্টে অনেকক্ষণই দাঁড়াতে হয়েছে। কিন্তু তাতে কোনো ইস্যু ছিল না, কারণ আমার এটা প্রথম ফ্লাইট ছিল, তো আমি সব কিছু দেখছিলাম, বোঝার চেষ্টা করছিলাম। আমরা অনেক আর্লি এয়ারপোর্টে পৌঁছে গেছিলাম, কিন্তু বাইরে থেকে আমি আর কোনো ভিডিও নিতে পারিনি, যেহেতু এটা আমার প্রথম ফ্লাইট ছিল, তাই আমি সব কিছু দেখছিলাম, অবজার্ভ করছিলাম। তখন আমার ভিডিও নেওয়ার কথা আর মাথায় আসেনি। তো আমরা সব কিছু সেরে এবার ভিতরে চলে এসেছি। ফ্লাইট যেহেতু অনেকটা দেরিতে ছিল, তাই ব্যাগেজ ড্রপ তখনও শুরু হয়নি, তাই নিচে দাঁড়িয়েছিলাম। তবে নিচে কোনো বসার মানে সিটিং কোনো এরিয়া ছিল না, ওপরে গিয়ে বসতে হবে। বা যেহেতু ব্যাগেজ ড্রপের ব্যাপারটা ছিল, মানে তোমাকে এসকেলেটারে করে গিয়ে ওপরে বসতে হবে, আবার আসতে হবে, তাই আমরা আর সেটা করিনি, তাই নিচেই কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। ব্যাগেজ ড্রপ করে একদম ওপরে আসি। এখানে একটা জিনিস এসে বুঝতে পারলাম, যেহেতু ঠান্ডা জায়গা থেকে আমরা গরমে আসছি, সবাই গিয়ে টয়লেটে গরম জামা কাপড় ছেড়ে নর্মাল পোশাক পরছিল। আমি তখন অতটা মাথা ঘামাইনি, পরে আমি এটা রিয়েলাইজ করেছি, আর আমার খুব প্রবলেম হয়েছে। তো একটা শিক্ষা হলো, এবার পরে কখনো এরকম হলে আমি এটা করব। ওপরের ফ্লোরে এসে ওপরের ফ্লোরটা একটু এক্সপ্লোর করে দেখছিলাম, আর খুব খিদে পেয়ে গেছিলো, তাই এয়ারপোর্ট থেকে একটা বার্গার আর একটা কফি নিয়ে সেটাই খেতে থাকি আর ওয়েট করতে থাকি। ওয়েট করতে করতে আমাদের ফ্লাইটের ফাইনালি সময় হয়ে যায়। এবার আমি প্লেনে চাপছিলাম। এটা আমার প্রথম ফ্লাইট ছিল, তো অন্যই একটা অনুভূতি ছিল। আমার তো খুব ভালো লাগছিল। ঢুকে প্রথমে আগে ভালো করে দেখছিলাম ভিতরটা কীরকম কী, তারপর আমি উইন্ডো সিটে বসে যাই। সব প্রসেস কমপ্লিট হওয়ার পরে তারপর প্লেনটা ধীরে ধীরে তার রানওয়েতে রান করতে লাগে। খুব অদ্ভুত একটা অনুভূতি ছিল, খুব ভালো লাগছিল। অনেকের বলে যে টেক অফ করার সময় ভয় লাগে, তবে আমার কোনো ভয় লাগেনি। আমি খুব এক্সাইটেড ছিলাম, আমার খুব ভালো লেগেছে, আমি খুব এনজয় করেছি। আমরা বাগডোগরা টু কলকাতা যাচ্ছিলাম। উড়ানটা খুব অল্প সময়ের ছিল, 40 থেকে 45 মিনিটের, তবে খুব মজা হয়েছে। এই ভিউটা দেখতে তো অসম্ভব সুন্দর লাগছিল। তোমরা যারা প্রথম ফ্লাইটে যখন চেপেছিলে, তোমাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল, কেমন তোমরা এনজয় করেছো, তোমাদের ভয় লেগেছে কি না, কোথায় গেছিলে? তোমাদের ভালো লাগলে তোমরা আমার সাথে কমেন্ট বক্সে শেয়ার করতে পারো। অনেকের ভিডিওতে দেখেছি প্লেনের ম্যাগি নাকি খুব কস্টলি হয়, উড়তে উড়তে খাওয়া হয়, তাই ওর দাম অনেক বেশি হয়, এরকম অনেক শুনেছি। তো আমি ভাবলাম আমিও কেন ট্রাই করব না, তাই আমিও একটা নিয়েছিলাম কাপ নুডল। এটা ভেজ ছিল, 250 টাকা দাম নিয়েছিল। ওয়ার্থ কিনা বলতে পারবো না, কিন্তু টেস্ট ওয়াইজ খুব ভালো ছিল, আমার খুবই ভালো লেগেছিল। মানে বাইরে জেনারেলি আমি কাপ নুডল কিনে কোনো দিন আজ পর্যন্ত খেতে পারিনি। ওর থেকে যে প্যাকেট নুডলগুলো হয়, যেগুলো বানিয়ে খেতে হয়, 2 মিনিট ম্যাগি, আমি ওটা খেতে খুব ভালোবাসি। তবে এই কাপ নুডল আমার একদম ভালো লাগে না। তবে এই প্লেনের কাপ নুডলটা আমি খেতে পেরেছি, আমার খুব ভালো লেগেছে, খুব টেস্টি ছিল। গল্প করতে করতে কলকাতা এয়ারপোর্টে পৌঁছে গেছি, কিন্তু নিজের আনন্দে এতটাই মত্ত ছিলাম, গরমের বিষয়টা আমার মাথা থেকে পুরোই আউট হয়ে গেছিলো। কলকাতা এয়ারপোর্টটা এতটা বড়, এত সুন্দর, এত নিট অ্যান্ড ক্লিন, তো সেটাই আমি ঘুরে দেখছিলাম। এখানে তারপর দাঁড়িয়ে আমি ছবি তুলি, তারপর দেখি কত নম্বর বেল্টে ব্যাগেজ কালেক্ট করতে হবে, তো সেটা চেক করে তারপর যাই, এখান থেকে ব্যাগ কালেক্ট করি। তারপর আরও কিছুটা ঘুরে দেখি এয়ারপোর্টটা, খুব ভালো লাগে। তারপর এখান থেকে আমাদেরকে হাওড়া যেতে হবে, তাই একটা ক্যাব বুক করি। তারপর আমরা ওখান থেকে হাওড়া যাওয়ার জন্য এয়ারপোর্ট থেকে বেরোই। এয়ারপোর্ট থেকে যখন বেরোই তখন আমি গরমটা বুঝতে পারি, যে এখানে তখন পুরো সামার চলছে, প্রচণ্ড গরম। তার আগে আমার একবারও মাথায় আসেনি, নাহলে আমি এয়ারপোর্টে চেঞ্জ করে নিতাম। এখন আমি ভয়েস ওভার দিচ্ছি, আমার কিছুটা মজা লাগছে, কিন্তু সেদিন আমার প্রচণ্ড কষ্ট হয়েছিল। মানে আমি ফুল স্লিপ পরেছিলাম, আর পুরো থার্মাল টাইপের গরম ছিল আমার ওই টপটা। তো আমার এত কষ্ট হচ্ছিল, আমি পুরো জামার হাতা টাতা ওপর পর্যন্ত তুলেছিলাম, তাতেও আমার প্রচণ্ড কষ্ট হচ্ছিল। যাই হোক, এটাও একটা এক্সপিরিয়েন্স হলো। তোমাদের কীরকম কী এক্সপিরিয়েন্স ছিল
সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমরা এবার হাওড়া স্টেশনের দিকে রওনা দিয়েছি। ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। আজকের ভিডিওটা এই পর্যন্তই। টাটা।